ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। প্রশাসনের পক্ষ থেকে অভয়নগর ব্রিজের নিচে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এই নোটিশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ, পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বাধ্য হয়ে উচ্ছেদকৃত পরিবারগুলো রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। এই অবরোধে বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন। তারা যদি ব্যবস্থা করে দিত হইলে আমরা রাস্তা বড়করণের দরকার লাগতো নইলে আমরা যেমন সুন্দর করে থাকতাম বলে আমরা কি দরকার দুত্র মেরে এনে গিয়েছে রাস্তা বড়করণ লাগে আমরা পোলা পানি লাগে আমরা বড়করণ লাগছে আমরা ভবিষ্যৎ লাগে বড়করণ লাগে আমরা কোথাও যাবো আমরা তো তারাও তো আমরা তো ত্রিপুরা বাসিন্দা না আমরা তো তার দায়িত্ব আছে কোন জায়গা পাঠাইবা কোন জায়গা রাখবা কোন জায়গা গীতা করবা তারা তো কোনো দায়িত্ব নিয়েছে না ওর ছাইরে যাও ওই ছাইরে যাবো জায়গা কো আপনি কি জায়গা দিবেন আমরা দিবেন কোন চাই মানে এমনি কথা কয় আর কি আপনি কি দিবনি আমি গেলে জীবনও দিত না কেউ দিত না নিজের ভাই এখন চাই না কেটে দিব মাগনা জায়গা আমরা 100-150 পরিবার 200 পরিবার কেটে দিব না এই জন্য আমরা রাস্তা বড়করণ রাখছি। এমনি কর্পোরেটরের সাথে কথা বলছেন কাউন্সিলরের সাথে বহুতবার কথা কইছে বহুতবার মিটিং হইছে বহুত কিছু কইছে কি কো তে কই হইব তো কই মাই দিয়ে এলু করে দিয়ে গেছে গা কই তো শিউর দিছে না ওই তো কোনো মুখে দিয়ে কইলে কইছে না এটা লিখতে তো দিও লাগবো চেষ্টা করতেছে এটা এজএমে তো শিলছই লাগবো তোমরা হে জায়গা পাঠাইছ আছে তোমরা হে জায়গা সুন্দর করে থাকো এই জায়গাতে রুটের দরকার এই জায়গা একটা করণ মানে একটা কোন যে কোনো একটা করণ লাগে তারা করতেছে তবে আমরা এটা ছাইরা দিয়ে এদিকে যাও এমন ব্যবস্থা করে দিলে না আমরা ছাইরা দিয়ে যাইতাম তখন তো কোনো ব্যবস্থা লাইন নাই এই লাগে এই জন্য আমরা রুট বড় কম লাগছে তখন আয়ো এসডিএম আয়ো কাকে জানান আপনারা ডিএম আমরা ডিএম এ জানামু ডিএম যে পর্যন্ত না আয়ো আমরা এখান থেকে ছাড়তাম না এই কিতা কয় এই কথা তো হুইনা লাই আমরা কই যামু এটা তো দেখা দিও লাগবো এটা যদি দেখে না দিলে আমরা কই যামু ঠিক আছে আমরা কিচ্ছু চাই না আমরা বসবাস চাই আমরা বসবাস দিলে সরকার লাগে সরকার টাকা নিতেই পারে আমরা না করতাম না কিন্তু আমরা বসবাস দেন আমরা খুঁজছি আমরা পার্টিটি বুঝি না আমরা জনতা সাহায্য করেন বৃদ্ধি খুঁজছি মানে এই জায়গাটা কি সরকারের না আপনার নিজের সরকারি জায়গা কার জায়গা আচ্ছা এখন আপনারা যাইতেছেন পুনরায় আপনারা বাসস্থান দিয়ে আমরা বড় দাস এরা কাজে লাগলে নিত না নিব আমরা না করতেছি না কিন্তু আমরা বসবাস দিত এমনি আপনাদের এই দুই সাইড মিলে কত ফ্যামিলি আছে এখন এইসব মিলে নোটিশ দিতে হয় না কবে নোটিশ দিছে 3টা নোটিশ আসছে তারিখ তো আছে একটা সামনে মাসে এই মাসে 3 তারিখ দিতে আবার একটা আবার 22 তারিখ একটা আর সব পরশুদিন মাইকিং করে গেছে যে কালকা গাড়ি দিয়ে তুলে নিব গা কথাটা বুঝি এখন আপনারা কি চান আমরা ঝগড়া নাই চাকরি নাই আমরা কোনো দরকার নেই আমরা জায়গা দিলে আমরা লাগতে পারে আমরা না করি না সরকার জায়গা লাগতে পারে কিন্তু জায়গাও লাগে আমরা নিতে পারি আমরা আশ্বাস দিলাম এখানে খবর ব্যাপারটা হচ্ছে কি এরা যারা এদের এখানে নদীর পাড়ে ওদের বসবাস করে এবং এটা সরকারি জায়গাতেই ওরা থাকে কিছু কিছু লোকের বক্তব্য 20 বছর 15 বছর 30 বছর আবার কিছু কিছু লোকে এখানে গৃহহীন যারা আছে এখানে দালান ফালান করা আছে আবার ভাড়াও ব্যবস্থা করে রাখছে তো ভাড়াও দেয় অন্যরা ভাড়া থাকে তো নদীর পূর্ব দিকে এবং পশ্চিম দিকে 5-6টা ফ্যামিলি আছে আর ম্যাক্সিমামে পোর্শন হচ্ছে ওই পশ্চিম দিকে সুতরাং আমার বক্তব্য একটা জায়গাতে যে সবটা কাজই হোক আলোচনার মাধ্যমে গৃহ যাদের নাই গৃহহীনদের গৃহ দেওয়া এই সরকারের মোটিভ এবং এই সরকারের বক্তব্য গৃহহীনকে গৃহে দাও সুতরাং সরকারের যে বড় যে প্রজেক্টগুলি আছে এগুলি বিক্রি করে দেওয়া গৃহহীন গৃহগুলি দেওয়া ঠিক আছে সুতরাং এটা আলোচনার মাধ্যমে এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যাতে করে তাদের জীবন জীবিকার জন্য থাকার জন্য ব্যবস্থা করা হয় আমার পক্ষে একই বক্তব্য সুতরাং এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়ে আদায়টা বা যে স্বার্থ সিদ্ধি করা এটা কিন্তু কঠিন কাজ আর ব্যাপারটা হচ্ছে এটা যারা এখানে আছে এরা সরকারি জায়গাতে আছে এমন না যে এরা নিজের জুট জায়গাতে আছে সুতরাং এটা আলোচনার মাধ্যমে মীমাংসা করলে সুন্দর আবার মাটি করে গেছে ঘর ভাঙবো তোমার ঘরটা জিনিস করাই তো কালকা সোমবার কালকা ওয়ার্নিং দিছে মাটি করে গেছে সোমবার দিন সকালে আইয়া ঘর ভাঙবো তোমার ঘর খালি করো আমরা কই যাইবো কই থাকবো মায়া পোলা লইয়া আমরা ঘর ছাড়া থাকতে পারবো না আমরা ঘর ভাড়া কেমনে থাকবো এই নিজের ঘর ফালাইয়া এখন আমরা ঘর ভাড়া থেকে মন টিকবো নিয়ে আমরা টিকতো না
না, আমরা ঘর ভাঙতে দিত না, আমরা রাস্তা পয়লা দরজা গাড়ি আইলে দরজা গাড়ির উপরে আমরা পয়লা মরবো, মাইরে দিয়ে যা আমরা রাস্তায় পয়লা মরবো। মানে কি এর লিগে আপনারা এই অবরোধটা করছেন? ঘর নোটিশ দিছে সরকার, তুলবো ভাঙবো ঘর আইয়া, দরজা গাড়ি আইয়া ভাঙবো কালকা সকালে সোমবার, এরপরে আমরা রাস্তা বলো করতেছি এখন। ছাদ চাই, আমরা মাথা ছাদ নাই, আমরা ছাদ চাই, বাস এতটুকুই কথা। ছাদ চাই, ছাদ দাও, ছাদ চাই, ছাদ দাও, এতটুকুই কথা আমাদের, বাস। আমরা ছাদ লাগবো, আমরা দাবি মানতে হবে। মানে কি কারণে এই অবরোধ? কি কারণে অবরোধ করছি? আমরা ছাদ চিন্তা নিতেছে না। কে নিছে? হ্যাঁ সরকারে। কে নিছে মানে সরকারে? কি কারণে? পাবলিক কিন্তু সরকার আনছে। কি কারণে? আমরা না তুললে দেখছেন গরু একটা কুত্তারা তো মারতে পারে না, একটা কুত্তারা তো মারতে পারতো না, যে আমরা দরজা দিয়ে মারা লেবো, একটা কুত্তারা তো মারানোর ইয়ে নাই, আইন নাই। আমরা কেমনে মারা লেবো সরকারে? হ্যাঁ আমরা কেমনে তুলে আমরা ছাদ কেমনে কেটে নিয়ে যাবো গা? কেমনে কেটে নিয়ে যাবো? এটা হয়নি, এটা হয়নি, হয়নি, এটার মানুষও তাই নেই, সরকার তো মানুষ। আমরা তো কোনো দিয়ে সরকারে আনছিলাম না, এটা এই আশা নিয়ে আনছিলাম। আমরা তো একটা বাসস্থান দিব না, একটা আবাসন দেব, একটা জায়গা দেব, একটা মাথা গুঁজে যাতে পরিবার নিয়ে থাকতে পারি, এই জিনিসটা তো দিব না। এই জিনিসটা যাতে পাই আমরা, এটাই চাই, এটাই চাই আমরা। আমরা সারা সরকারে কোনো ইয়ে করি না, অমান্য করি না। আমরা সরকার, আমরা কথা মানতে হইব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.